বিগত 15 বছরে আমাদের মতোই একটি নির্যাতিত দল বিএনপি ক্ষমতাসীন হওয়ার পর এদেশের জুলাই যোদ্ধাদের আত্মহত্যার কুরবানি যে উদ্দেশ্যে হয়েছিল সেই জুলাই সনদ বাস্তবায়ন, জাস্টিস বাস্তবায়ন, বৈষম্যহীন বাংলাদেশের জন্য তারা কাজ করবে এটি মানুষ প্রত্যাশা করেছিল। কিন্তু আমরা দেখেছি বিএনপি ক্ষমতার স্বাদ পাওয়ার সাথে সাথে তাদের চরিত্র বদলে গেছে। তারা জুলাই শহীদ, জুলাইয়ের আহত যোদ্ধা, বঙ্গবরণকারী অসংখ্য জুলাই যোদ্ধাদের সাথে বেইমানির মাধ্যমে তাদের শাসন কার্য শুরু করেছে। আজকে তারা গণভোটের গণরায়কে উপেক্ষা করে একদলীয় শাসন ব্যবস্থার দিকে এই জাতিকে নিয়ে যেতে চায়। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, জনগণের রায়, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের 70% মানুষের সাথে বেইমানি করা যাবে না। সুতরাং আমরা পরিষ্কার বলতে চাই, আমরা আগেও ছিলাম, আমরা এখনো মাঝে আছি, আমরা জনগণের রায় বাস্তবায়ন ক্ষেত্রে কিঞ্চিও ছাড় দিতে রাজি নয়। মোনাফিকের মতো গণভোটে বাংলাদেশ তারা বাতিল করতে চায়। এভাবে যদি চলতে থাকে সেদিন বেশি দূর নয় যেদিন বাংলাদেশের মানুষজন বলবে ঠিক ঠিক শপথে বিএনপি তোমরা মুনাফিক। এমপি মন্ত্রীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনাদের সন্তানের এত দূরে থাক, যতটুকুনি 28 গোষ্ঠীর কেউ রাজপথে আন্দোলন সংগ্রাম করে নাই, রক্ত দেয় নাই, কান ধরে নাই, অথচ আপনাদের সন্তানেরা এসে বিজিবি দিবে, বাসুদেব দিবে, আর আমরা দিনের পর দিন রাস্তায় সংগ্রাম করবো, রক্ত দাঁড়াবো। আপনাদেরকে ক্ষমতায় বসানোর জন্য সেটা আর কোনোদিন হবে না ইনশাআল্লাহ। অনিবার্জিত সময়ের মধ্যে আপনারা গণভোটের অধ্যাদেশ আপনারা কার্যকর করুন, যত বাংলাদেশের জনগণ আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার কথাই বলে, যার এক কান কাটা সে রাস্তার এক পাশ দিয়ে হাঁটে, আর যার 2 কান কাটা সে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। বিএনপির সেই অবস্থা, অতীতে তারা যেভাবে রাখির সাথে প্রতারণা করেছে তাদের লজ্জা শরমের বালাই নেই। তারা আবার ক্ষমতা পেয়ে সেই 2 কাটা মানুষের মতো উলঙ্গ হয়ে গেছে। তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা দায়ী হিসেবে রাজনীতি থেকে সরে গিয়ে একটি তথাকথিত ফেসিবাদী স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে যাচ্ছে।